টিজারেই আভাস মিলেছিল কমার্শিয়াল সিনেমার মশলাদার গান হতে যাচ্ছে এটি। হলো তাই। মঙ্গলবার বিকালে যখন পুরো গানটি অন্তর্জালে উন্মুক্ত করা হলো, তাতেই দর্শকের প্রতিক্রিয়া জানান দেয় শাকিব খান নাম্বার 1। বলা হচ্ছে আলোচিত সিনেমা তুফানের প্রথম গানের কথা, যার শিরোনাম লাগে উড়াধুরা। আগে জানা গেছে এই গানটি হালের মিউজিক সেন্সেশন প্রীতম হাসান গেয়েছেন। গানের দৃশ্যে প্রথমবারের মতো ড্যান্স করেছেন শাকিব খান এবং কলকাতার মিমি চক্রবর্তী। তবে চমক হিসেবে হাজির হয়েছেন গায়ক প্রীতমও। এখানেই শেষ নয়, গান যখন শেষ হয় তখন আরও এক চমক পাওয়া গেল ভিডিওতে। খোদ নির্মাতা উপস্থিত হলেন পর্দায়, পরিপাটি পোশাকে স্টেজে দাঁড়িয়ে বললেন ওকে কাট, অর্থাৎ নির্মাতা সুলভ নির্দেশনা দিয়েই গানটি শেষ করলেন তিনি। এদিকে আজ 28শে মে ঢাকাইয়া সিনেমার শাকিব খানের 25 বছর পূর্তি হয়েছে। 1999 সালে এই দিনেই অনন্ত ভালোবাসা ছবি দিয়ে তার অভিষেক হয়েছিল পর্দায়। ক্যারিয়ারের রজত জয়ন্তীতে ভক্তদের জন্য যেন উপহার হিসেবেই এই গানটি এনেছেন শাকিব খান। উল্লেখ্য, লাগে উড়াধরা গানটির মূল কোরাসের সুর নেওয়া হয়েছে রাজ্জাক দেওয়ানের মরার কোকিল গান থেকে। ওই সুরের উপর নতুন লিরিক্স সংযোজন করা হয়েছে, যেটা লিখেছেন রাসেল মাহমুদ ও শরীফউদ্দিন। সুরের বিষয়ে প্রয়াত রাজ্জাক দেওয়ানের পুত্র কাজল দেওয়ানের কাছ থেকে অনুমতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। গানটিতে প্রীতমের সঙ্গে কণ্ঠ দিয়েছেন অন্তরা রায়। বড় বাজেটে নির্মিত তুফান ও শাকিব খানের নায়িকা দুজন, মাসুমা রহমান নাবিলা এবং মিমি চক্রবর্তী। এছাড়াও আছেন চঞ্চল চৌধুরী, মিশা সওদাগরের মতো দাপুটে অভিনেতা। ঢাকার আলফা আই ও চরকির সঙ্গে ছবিটি প্রযোজনা করেছে কলকাতার SVF।